ফ্রেন্ডস, এভাবে যদি চুড়িদার করতে চাও তাহলে পুরো ভিডিও দেখো আর পুরো ফিটিংসটা দেখে নাও, কত সুন্দর ফিটিংস এসছে। আর যদি ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিব, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। হ্যালো ফ্রেন্ডস, আমি কি মন্ডল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে আমি এর লেন্থ চেক করে নিচ্ছি। তো আমার লেন্থ, কাস্টমারের লেন্থ লাগবে পুরো 47। আমি 48-এর লম্বা লেন্থ নিলাম, লম্বা। তো আমার 48 এখানে আসলো, আমি এভাবেই কাটবো। এখানে একটা স্ট্রেট দাগ টেনে নেই। তো এখানে 48 আসলো, তারপরে কিসে কিসে দাগ দিতে হবে। একটা দাগ দিতে হবে 6-এর মধ্যে, 6.5-এর মধ্যে। একটা দাগ দিতে হবে 13.5-এর মধ্যে। এখানে 14ও নিতে পারো, কোমরের কোনো ব্যাপার নেই। আর এখানে নিতে হবে কাটা অংশে একটা দাগ 20-তে। তারপরে এখানে পুট নিব আমি 5.5, 6 পুট নিব, 6 পুট নিব, 6 আর্ম হলো নিব, 6। তারপরে চেস্ট নিব 38 সাইজের, তো 9.5। তারপরে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা। তো কোমর আছে 32, 32কে 4 দিয়ে ভাগ করলে 8 হবে, 4 8 32। তারপরে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা। তারপরে এখানে কাটা অংশতে টোটাল 10 নিব, টোটাল 10। তারপরে 1 ইঞ্চি নিব, আর এখানে 1/2 ইঞ্চির মতো এটা এভাবে তিরছা করে দিয়ে দেবো। এভাবে করে লাগিয়ে দিলাম। এখানে আমি আর্মহোলের কাছে নিব 1.5 ইঞ্চির, আর একটা নিব 1 ইঞ্চি। এটা 1 ইঞ্চিতে দিলাম দাগ, আর একটা দিব 1.5 ইঞ্চিতে। গোলা কেটে নিব এখানে। তো আমি এটা সামন গোলা করছি, মানে সামন পাট করছি। তো এখানে 2.5 নিলাম পুট, আর গোলা নিলাম 6.5। তারপরে এখানে নিলাম 3। তারপরে এভাবে করে দাগ দিয়ে দিলাম 4 ফুট হিসাবে। তারপরে একটা গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো আমার এখানে কাটা হয়ে গেছে। তারপরে এখানে নিব আমি, তো আমি এখানে নিব এখানে নিব আমি 10 নিচের দিকে টোটাল। তোমরা চাইলে 12 নিতে পারো, 11 নিতে পারো, আমি 10 নিব। তারপরে এভাবে করে সাজিয়ে নেব। তারপরে এভাবে করে এখানে 10 নিলাম। এখানে আমি কেটে নিলাম। তারপরে দ্বিতীয় পার্টটাকে রেডি করে মিডিলে একটা কোমরের কাছে কাট লাগিয়ে দিতে হবে। তারপরে দ্বিতীয় পার্টটাকে বিছিয়ে, কিছু করতে হবে না, জাস্ট একদম সেমভাবে বিছিয়ে সেমভাবে কেটে দিতে হবে। আর কি কি চেঞ্জ করতে হবে ওটা পরে থেকে দেখিয়ে দেবো। তো এখানে সেমভাবে বিছিয়ে আমি কেটে নিলাম।
পুরোটাই সেমভাবে বিছিয়ে আমি কেটে নিলাম। তো এটা উপরটা সামন পাট কোমরের কাছে ছোটো কাট লাগিয়ে দিলাম। তারপরে এখানে একটা গলার কাছে দাগ দিয়ে একটা আইডিয়া মতো পিঠে নিয়ে নিলাম, গোল গোলা করবে তাই। তো পিছন পাট রেডি হয়ে গেল। এবার সামন পাটে আর্মহোলের কাছে যে 1/2 ইঞ্চিটা আমি রেখেছিলাম ওটা 1/2 ইঞ্চি কেটে দিতে হবে। তারপরে সামন পাট পুরো রেডি। তারপরে হাতা কাটতে হবে। তা হাতার জন্য একটু মোটা বর্ডারের নিবে, ওটার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। টোটাল লম্বা নিলাম আমি 12, গ্লাস হাতা হবে আর 2 ইঞ্চি এক্সট্রা। তারপর নিচের দিকে নিলাম 7.5 আর উপরের দিকে নিলাম 7, আর এখানে 7 নিয়ে 3 ইঞ্চি ডাউন করে যত হলো সবটাকে লাগিয়ে দিলাম আর পুরোটাকে কাটে লাগিয়ে দিলাম। হাতা রেডি। তো ওই যে 2 ইঞ্চিটা আমাকে বেশি করতে বললো। তারপরে আমি এখানে পুটের সঙ্গে পুট লাগিয়ে সেলাই করে নিতে হবে। এটা আমি সেলাই করে নিলাম। ভিডিওটা আমি একটু স্পিডে দিলাম, এই জন্যই অনেক বড় ভিডিও হয়ে যেত এটার জন্য, মানে হয়ে গেছিলো, তো একটু স্পিড দিয়ে আমি ভয়েস দিয়ে দিলাম নিজের। তো পুটের সঙ্গে পুট জয়েন্ট করে তারপরে এখানে একটা ওরে পট্টি কাটতে হবে আড়াআড়ি 1.5 ইঞ্চির মতো। তো আমার 1.5 ইঞ্চির মতো ছিল। তারপরে এখানে ওরে পট্টিটা লাগিয়ে চারোদিকে গোল করে সেলাই করে নিতে হবে। গোলাতে সবসময় ওরে বা আড়াআড়ি বলে ওই কাপড়টাই লাগাবো, তারপরে ফিনিশিংটা সুন্দরভাবে দেখাবো। আমার হয়ে গেছে পুরোটা। তারপরে গোলাটা আমি এভাবে মুড়ে মুড়ে সেলাই করে নিলাম। আমার গোলা রেডি হয়ে গেছে। এবার হাতা রেডি করব। তো আর্মহোলের যেটা সামন পাট হবে ওখানে 1/2 ইঞ্চি হাতার কাছে ছাড়তে হবে। এটা আমি কাটিংয়ের সময় দেখাই না, সেলাইয়ের সময় করি না, তো তোমরাও এইভাবে করো। ছেটে দিবা আর্মহোলের কাছে সামন পাটে, না তো সামনের দিকেও আর্মহোলের কাছে কুচকাবে, তো দেখতে খুব বাজে টাইপের লাগবে। এটা সবসময় সেলাইয়ের সময় ছেটে দিতে পারো সব। আর তারপরে হাতা লাগিয়ে দিলাম মিডিল মধ্যে কেটে। আমি এক্সট্রা কাপড় ছেটেছিলাম কিন্তু কোনো কাজে লাগলো না। এবার করব ফিটিংস। যেহেতু আমার কাস্টমারের চেস্ট ছিল 38, কোমর 32 আর পাছা অংশ ছিল মানে হিপ 40, হাতা 10। তো হাতাকে 2 দিয়ে ভাগ করলে 10 হবে, 5 হবে। চেস্টকে এই সাইডে 1.5 ইঞ্চি নিলাম, এই সাইডে 1.5 ইঞ্চি, যেহেতু আমি 1.5 ইঞ্চি করে বেশি নিয়েছি। তো এইভাবেও ফিটিংস দিতে পারো চুড়িদারে, খুব সুন্দর ফিটিংস আসবে। তো হয়ে গেল, এখানে কাটা অংশের কাছে থেমে গেলাম। তারপরে এখানে ধারগুলো মুড়ে দিলাম, আমার পুরো ফিটিংস হয়ে গেছিলো। তারপরে এভাবে ধারগুলো মুড়িয়ে দিলাম। তো এটা ভিডিও আমি ভালো করে নিতে পারিনি, তোমরা যদি বুঝতে পারলে পেরে নিও, না তো বলবা, আমাকে কমেন্ট করবা, আমি আবার ভিডিও দিব চুড়িদারে, তো ওটাতে ভালো করে বুঝিয়ে দিব। এখানে দেখে নাও, এটা সবচাইতে ইম্পর্ট্যান্ট জিনিস হয়, কীভাবে মুড়তে হয়। সুচকে রেখে তারপরে সেলাই করতে হবে। এভাবে সুচকে রেখে একটু গিট দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে ধীরে ধীরে করে মুড়ে দিতে হবে, তারপরে ওই চারকোটটা চলে আসবে। এটা অনেকজন পারে না ভালো করে।
তারপরে এভাবে করে মুড়ে 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 পুরোটাই সেলাই করতে হবে। তো আমি একটাই করে সেলাই দিলাম, মোড়ার ওখানে তোমরা যদি চাইলে ডবল দিতে পারো, কোনো ব্যাপার নাই। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো এবার আবার দেখে নাও এই চারকুটের কাছে এই যে আছে, একে মুড়ে আর একটু কাটা অংশ থেকে একটু আগে নিয়ে গিয়ে তারপরে সুচকে থামিয়ে কাপড়টাকে বেরাভাবে করে মুড়ে তারপরে সেলাই করতে হবে। তো আমার পুরোটাই পার্ট মোড়ানো হয়ে গেছে, চারটাই পার্ট এভাবে মোড়ানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এর ফিনিশিং কত সুন্দর এসছে। এটা সুতি ব্লাউজ আছে, সুতি চুড়িদার আছে কটনের, দেখতেই পাচ্ছ এর ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। তারপরে আমি একটা ডরি কেটে নিলাম প্রায় 25 ইঞ্চির মতো লম্বা করে, আর সেলাই করে এভাবে উল্টে দিলাম একটা সিকির মাধ্যমে। এভাবে করে ডরিটা আমি উল্টে বের করে নিলাম, বের করার পর ছোট ছোট লটকন বানিয়ে নিব। তো আমি বেশি করে দেয়নি, দুটোই করে লটকন দিয়েছি। তো এইভাবে করে হয়ে গেছে আমার লটকন দেওয়া। তারপর চুড়িদারে লাগিয়ে দিলাম 3.5 ইঞ্চির মতো নিচে লম্বা নিয়ে, পিছনের দিকে 3.5 ইঞ্চির মতো লম্বা দিয়ে দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পর জাস্ট এইভাবে সেলাই করে নিলাম। তো আমার চুড়িদার রেডি। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।